দেখি কত দূর হয়েছে। দেখো কত সুন্দর কালার বেরিয়েছে, মাংসটা তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে মাংসটা, খুব নরম তুলতুলেও হয়েছে, খুব নরম হয়েছে। হ্যালো বন্ধুরা, পম্পার ছোট্ট রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগতম। আমি আজকে আবার এসে গেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন কষা। আপনারাও তো বাড়িতে কম বেশি চিকেন বানিয়েই থাকেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই চিকেনটা বানাচ্ছি। এসো আমি কিভাবে চিকেনটাকে বানাচ্ছি তোমাদের দেখাই। প্রথমে আমি মাংসটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখছি। দেখো আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমার চিকেনের পিসগুলো ঠিক মিডিয়াম সাইজ করে কাটা আছে। এতে আমি এবার মিশিয়ে দেব 1.5টা পাতিলেবুর রস, একটা লেবু থেকে 2 পিস কেটে নিয়েছি, দিয়েতে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 পলা সরষের তেল। মাংসটা আমি আজকে সরষের তেলেই বানাবো। সরষের তেল, অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে মাংসটা আমি আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব। তোমরা চাইলে 1 ঘন্টাও মাখিয়ে রেখে দিতে পারো। এটা আমি আধ ঘন্টা রেখে তারপরে মাংসটা বানাবো। আমার মাখানো হয়ে গেছে। এটা আমি এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপরে আমি আবার আধ ঘন্টা পর দেখাচ্ছি কিভাবে আমি চিকেনটা বানাচ্ছি। প্রথমে গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিলাম, কড়াটা গরম করতে দিলাম। কড়াটা গরম হলে এখানে বেশ কিছুটা তেল দেব। তেলটা গরম হোক, তারপরে আমি বলছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি দিচ্ছি 2টো তেজপাতা, জিরে আর 1 চামচ চিনি। চিনিটা দিচ্ছি কালার আসার জন্য। এলাচ দিইনি আমি, এলাচ আমি দিই না সব সময়। ফোড়নটা আমার হয়ে গেছে। এতে আমি 1 কেজি মাংসের জন্য বড় 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি করে কুচিয়ে রেখে দিয়েছি। এটা আমি তেলে দেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে এবার ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে ভেজে আমি আবার তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো, আমার এখানে বাটা আছে আদা, 3টে শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন। এটা আমি দিয়ে দেব। আর দেব একটু নুন। মাংসতে একটু দেওয়া আছে আর মশলাটাতে একটু আমি নুন দিচ্ছি। আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ভর্তি ভর্তি করে 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে গেলে তারপরে ফেটানো টক দই দেব। ভালো করে নেড়ে এটা আমি কষিয়ে নেব। নেড়ে নেড়ে কষিয়ে নেব। দিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি টক দইটা দেব। টক দইটা দেওয়ার পর আমি মাংসটা দেব। কষিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। দেখি আমার মশলাটা কতদূর কষানো হলো। দেখো
তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তেল ছেড়ে দিয়ে রঙটা দেখো কত সুন্দর হয়েছে। এতে আমি ফেটানো টক দইটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমার ম্যারিনেট করা চিকেনটা দেব। আমার টক দইটা মেশানো হয়ে গেছে। চিকেনটা আমি এবার ম্যারিনেট করা আছে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো চলছে। এটা থেকে তেল ছেড়ে দিলে আমি তারপরে জল দেব। এখনো পর্যন্ত আমি এখানে একটুও জল দিই। এটা এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। কত সুন্দর কালার এসেছে দেখো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ হোক, তারপরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। এসো বন্ধুরা, দেখি কত দূর হলো। মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। মাংসটা নেড়ে দেখি, দেখো কত সুন্দর কালার বেরিয়ে এসেছে আমার মাংসয়। তোমরাও এই পদ্ধতিতে বানালে ঠিক তোমাদেরও এই রকমই কালার আসবে মাংসয়। এবার একটু আমি সামান্য এতে জল দেব। এতক্ষণ জল দিইনি, এবার জল দিয়ে এটা আমি ঢাকা দেব হতে। ধোয়া বাটির জলটা ধুয়ে আমি মাংসতে দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক, তারপরে আমি আবার তোমাদের দেখাবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। আর একটু মনে হচ্ছে আমার জল লাগবে, তো এটাতে আমি আরেকটু গরম জল করে নিয়ে এতে আমি দেব। আমার এখানে গরম জল হয়ে গেছে, মাংসতে আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি একটু হতে দেব। হয়ে গেলে আমি তোমাদের আবার বলছি। দেখি কত দূর হয়েছে। দেখো কত সুন্দর কালার বেরিয়েছে মাংসটা, তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর কালার হয়েছে মাংসটা। খুব নরম তুলতুলেও হয়েছে, খুব নরম হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে হবে। এতে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা আমার কেনা না, আমার ঘরে বানানো। আমি ঘরেই তৈরি করে রেখেছি। 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এতে খানিকটা ধনেপাতা দিয়ে দেব ছড়িয়ে। বেশ খানিকটা ধনেপাতা দিলাম, কাঁচা ধনেপাতা দিয়ে এটা একটু নেড়ে দেব। মাংসটা আমার পুরো হয়ে গেছে। এটা দিয়ে খাওয়া হবে আজকে আমাদের আটার রুটি। এবার আমি মাংসটাতে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা কিছুটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে খেতে খুব ভালো লাগে। তোমরা দিয়ে দেখো একদিন মাংস রান্না করে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে এটা আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিই। ফ্লেভারটা খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজের। এবার যাই আমি রুটিটা বানিয়ে নিই। আজকে আমরা চিকেন কষার সঙ্গে রুটি খাবো। আমি রুটিটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা যদি ফেসবুক থেকে তোমরা দেখো, ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটিকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আজকের রান্নাটা এখানেই শেষ করলাম। নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা রান্না নিয়ে।